বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিলাম আজ বিরিয়ানি। তো প্রথমে কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম। আমি প্রথমে আলুটা ভেজে নেব। তো একটা একটা করে আলু দিয়ে দিলাম। আলুর ওপর ছড়িয়ে দেবো নুন। আমি বিরিয়ানিটা সাদা করব, কোনো হলুদ দেবো না, তার জন্য আমি আলুতেও কোনো হলুদ দিইনি, আর মাংসটা কষাবো তখনও কোনো হলুদ দেবো না। আর একদিকে আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আলুটা হলুদ করে ভাজা হয়ে গেছে, তার জন্য তুলে নেব। ওই তেলেই আমি বেরেস্তাটা বানিয়ে নেব। তার জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম। বেরেস্তাটা হয়ে গেলে তুলে নেব। ওই তেলেই আমি চিকেনগুলো একটা একটা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি। তারপর ওই তেলেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা চলে গেলে আমি দিয়ে দেবো একটা একটা করে মশলা। প্রথম দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো। আর একবার নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটাও দিয়ে দিলাম। মাংসটা দিয়ে দেব। মাংস আর আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর একদিকে আমি হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি গরম মশলা, তে ছিল দারচিনি আর এলাচ, লবঙ্গ আর সাদা তেল আর স্বাদ মতো নুন। আমার বাড়িতে যেগুলো ছিল সেগুলোই দিয়েছি। পানিটা ফুটে আসলে দিয়ে দেবো চালটা, ধুয়ে রাখা চালটা। আমি আগে থেকে চালটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। ভাতটা 80% হয়ে গেলে ফ্যানটা ঝরিয়ে নেব। মাংসের ওপর বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দিলাম আর মিঠা আতরটা ছড়িয়ে দিলাম। আর একদিকে ভাতটা সাজানোর জন্য আমি হাঁড়ির তলায় তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে মাখিয়ে নেব।